সামনেই জামাই ষষ্ঠী, তো সেই উপলক্ষে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একদম ঠান্ডা ঠান্ডা স্টাফড ম্যাঙ্গো কুলফি। খুব কম উপকরণেই এই দারুণ ক্রিমি সুস্বাদু আর একদম নতুন ধরনের ম্যাঙ্গো কুলফি বাড়িতেই ঝটপট তোমরা তৈরি করে নিতে পারবে। সাথে বাইরের দামি দামি কুলফি আইসক্রিম কিনে খাওয়ারও কোনো দরকার পড়বে না। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। তাহলে এমন ক্রিমি আর সুস্বাদু স্টাফড ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য প্রথমেই আমরা এর ভেতরের মালাইয়ের স্টাফিংটা তৈরি করে নেব। এর জন্য প্রথমে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে নিলাম। এবার এর মধ্যে 2 টেবিল চামচ জল দিয়ে দিলাম, যাতে দুধ কড়াইয়ের তলায় না লেগে যায়। এবার এতে 2 কাপের থেকে সামান্য কম দুধ দিয়ে দিলাম। আমি এখানে গরুর দুধ নিয়েছি। এবার দুধটা ফুটতে দেব। এখান থেকে 2-3 চামচ দুধ আলাদা করে তুলে রাখলাম। এখানে দেখো একটা ছোট বাটিতে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। এর মধ্যে আলাদা করে রাখা দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে একদমই কোনো লাম্পস বা দানা না থাকে। এই দেখো আমাদের কাস্টার্ডের মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এতে কোনো লাম্পস নেই। এর ফলে আমাদের মালাই কুলফি দারুণ ক্রিমি আর মোলায়েম হবে। এদিকে দেখো দুধ ফুটে গেছে, এটাকে একটু চালিয়ে নেব। এবার অল্প অল্প করে কাস্টার্ডের মিশ্রণ দুধে দিতে হবে এবং এইভাবে নাড়তে থাকবো। এটা বানানো ভীষণই সহজ। এই পদ্ধতিতে দুধটা অনেকক্ষণ ধরে জাল দেওয়া বা কমিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে না। মাত্র 5 মিনিটের মধ্যেই এই দারুণ মালাইয়ের স্টাফিংস তৈরি হয়ে যাবে। দেখো কাস্টার্ডের ঘোল দেওয়ার সঙ্গে সঙ্গেই দুধ ঘন হতে শুরু করেছে। এবার বাকি কাস্টার্ডের মিশ্রণটাও দিয়ে দিলাম এবং ভালোভাবে মিশিয়ে নেব। তো মোটামুটি 1-2 মিনিট নাড়ার পর দেখবে মিশ্রণটা আগের তুলনায় অনেক বেশি ঘন এবং ক্রিমি হয়ে গেছে। এর রঙটাও কাস্টার্ডের মতো হালকা পরিবর্তন হয়েছে। দেখে বুঝতেই পারছো মালাইটা আমার কতটা ঘন আর ক্রিমি হয়েছে। এবার এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনির পরিমাণ তোমরা তোমাদের নিজের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারো। আম যেহেতু মিষ্টি, সেই কারণে চিনি আমি এখানে একটু কম নিয়েছি। এবার এতে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। এখানে আমি সামান্য কুচি করা বাদাম নিয়েছি। 3-4টে বাদাম স্লাইস করে কেটে নিয়েছি। এর সঙ্গে সামান্য কুচি করা পেস্তা এবং 4টে ছোট এলাচের গুঁড়ো নিয়েছি। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ড্রাই ফ্রুটস সম্পূর্ণ অপশনাল, তোমরা যদি না চাও তো ড্রাই ফ্রুটস স্কিপ করতে পারো। দেখো আমাদের এই মালাইয়ের স্টাফিংসটা কতটা ঘন, ক্রিমি আর সুস্বাদু লাগছে। এর কনসিস্টেন্সিটা কিন্তু একটু ঘন রাখতে হবে, তবে পোরিং কনসিস্টেন্সি রাখতে হবে, অর্থাৎ যাতে খুব সহজেই এই মিশ্রণটা আমের মধ্যে ঢালা যায়, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ কাস্টার্ডের ঘোল দুধে মেশালে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যায়। তো এটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। তো সেই কারণে মিশ্রণটা যাতে আমের মধ্যে ঢালা যায়, সেই কনসিস্টেন্সিটা রেখে দিতে হবে। এবার গ্যাসটা বন্ধ করে এটাকে একটু সামান্য ঠান্ডা করে নেব। তো চলো এবার আমগুলো তৈরি করে নিই। এর জন্য আমি এখানে 4টে পাকা আম নিয়েছি। তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো আম নিতে পারো, তবে চেষ্টা করবে আমগুলো যেন একটু শক্ত হয়, তাহলে এটা তৈরি করতে খুবই সুবিধা হবে। প্রথমে আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। একটা সুতির কাপড় দিয়ে আমগুলো মুছে নিতে হবে। এবার ছুরির সাহায্যে ওপরের অংশটা এইভাবে কেটে আলাদা করে রাখো। এটা কিন্তু ফেলে দেব না, কারণ পরে এটা কিন্তু ঢাকনার মতো কাজ করবে। এবার আমের অপারেশন হবে। এটা সম্পূর্ণ মজা করলাম, কারণ আমের ভেতর থেকে এবার আটিটা বের করার পালা। তো খুব সহজেই আটি বের হয়ে আসবে। এবার একটা চাকুর সাহায্যে আমের আটির চারপাশটা এইভাবে হালকা করে কেটে নিতে হবে। এরপর একটা চামচের ডগার সাহায্যে আমের আটির চারপাশটা একটু ভালোভাবে কেটে নেব। আটিটা এইভাবে একটু টুইস্ট করে নিলেই কিন্তু খুব সহজেই আম থেকে আটিটা বেরিয়ে আসবে। সাঁড়াশি দিয়ে টানলেও খুব সহজেই কিন্তু আমের আটিটা বেরিয়ে আসবে। আর এই দেখো কত সুন্দরভাবে আম থেকে আমের আটিটা বেরিয়ে গেল। এবার একটা ছোট বাটি বা গ্লাসের ওপর আমগুলোকে এইভাবে রেখে দাও। এদিকে মালাইয়ের স্টাফিংও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো এবার এই মালাইয়ের স্টাফিং আমের ভেতরে এইভাবে ভরে দাও।
ওপর থেকে সামান্য কুচি করা পেস্তা ছড়িয়ে দিলাম। তারপর আমের কেটে রাখা অংশটাকে আবার ঢাকনার মতো লাগিয়ে দিলাম। আর এই দেখো, খুব সহজেই আমাদের প্রথম স্টাফড ম্যাঙ্গো কুলফি তৈরি হয়ে গেল। মানে আমের অপারেশন একদম সম্পূর্ণ সাকসেসফুলি হয়ে গেছে। ঠিক এভাবেই সবগুলো আম তৈরি করে নেব। চাইলে আমের আটির মধ্যে থাকা শাঁসটা তোমরা এর মধ্যে দিতে পারো, অথবা এমনি এমনি কিন্তু আটি খেতে পারো। যেমন আমার মেয়ে শ্রাবন্তী আমের আটি খেতে ভীষণই ভালোবাসে। এই পদ্ধতিটা খুবই সহজ আর ফলাফল এতটাই দুর্দান্ত হয় যে ছোট বড় সবাই এটা দেখে অবাক হয়ে যাবে। আর বাইরে থেকে দামি দামি কুলফি আইসক্রিম কিনতেও হবে না, শুধু দুধ, কাস্টার্ড আর সামান্য কিছু ড্রাই ফ্রুটস দিয়েই এমন দারুণ স্টাফড ম্যাঙ্গো কুলফি তোমরা বাড়ি বসেই তৈরি করতে পারবে। আর সামনেই জামাই ষষ্ঠী, আর সেই কারণে জামাই বরণ যদি এরকম সুন্দর একটা ডেজার্টের সাথে হয়, তাহলে জামাই বাবা জীবনেরও মন একদম ভালো হয়ে যাবে। সাথে সাথে এটা পুরো পরিবারের জন্য তোমরা বানিয়ে ফেলতে পারবে। এবার এগুলোকে 7 থেকে 8 ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেব। চাইলে এটা সারা রাতও রাখতে পারো। পরের দিন ফ্রিজার থেকে আমগুলো বের করে নিলাম। বের করার সঙ্গে সঙ্গে এগুলো বেশ শক্ত এবং খুব ঠান্ডা থাকবে, তাই প্রায় 2 মিনিট মতো এগুলোকে বাইরে রেখে দাও। এরপর যে কোনো পিলার বা ছুরির সাহায্যে আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। তো প্রথমে এই খোসাটা ছাড়াতে একটু শক্ত মনে হলেও 1-2 মিনিটের মধ্যেই এটা খুব সহজেই পিল করা যাবে। তারপর 1 থেকে 2 সেন্টিমিটার থিকনেসে স্লাইসগুলো কেটে নাও। দেখো কত সুন্দর, ইউনিক আর দারুণ স্টাফড ম্যাঙ্গো কুলফি তৈরি হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটে এই কুলফিগুলো সুন্দর করে সাজিয়ে ওপর থেকে সামান্য কুচি করা পেস্তা ছড়িয়ে দিলাম। আর এই দেখো, আমাদের এই অসাধারণ একদম নতুন ধরনের ক্রিমি, ভীষণই সুস্বাদু এবং দুর্দান্ত স্টাফড ম্যাঙ্গো কুলফি তৈরি হয়ে গেছে। এটা কিন্তু বাজারের নামি দামি কুলফি আইসক্রিমের থেকেও অনেক বেশি সুস্বাদু এবং অনেক বেশি ক্রিমি হয়েছে। আর এখন থেকে বাইরের আর দামি দামি আইসক্রিম কিনতে হবে না। দারুণ না? এই গরমে তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলো না। আর এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে। পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলো না। তাহলে চলো, দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।